এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। এতিম শিশু ও খামারিদের মাঝে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়েছে ঝালকাঠিতে। সকালে জেলা প্রাণী সম্পদ অফিসের সামনে এতে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ দপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস প্রাপ্তির 25 বছর পূর্তি উপলক্ষে অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল হয়েছে খাগড়াছড়িতে। সকালে জেলা স্টেডিয়ামে জিমনেশিয়ামে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে রাঙ্গামাটিতে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাউসার মেহেদী। উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ময়মনসিংহে। দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা জুবাইরা বেগম সাথী। সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি আনন্দ মিছিল করেছে। সকালে কলেজ ক্যাম্পাস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সভাপতি মাসুদুল আলম সহ অন্যরা। 6 দফা দাবি আদায়ে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। নীলফামারী রণচণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান মুখলিসুর রহমানকে পরিষদে পুনর্বহালের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। বক্তারা জানান, মুখলিসুর রহমান যুবলীগের নেতা, তার বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম ও অভিযোগ। গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়ন এবং বাংলাদেশ স্কাউট প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাপ কার্নিভাল 2025 হয়েছে কেরানীগঞ্জে। আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক।